জিলাপির মতো পেঁচানো আঁকাবাঁকা পথ, আর দুপাশে ঘন সবুজের বিস্তার, আর মাঝে মাঝে খাড়া সিঁড়ি। ঝটপট চূড়ায় পৌঁছতে চাইলে খাড়া সিঁড়ি আর পাহাড়ি মেঠো পথের আনন্দ নিতে চাইলে পেঁচানো রাস্তায় ভরসা, আর চলতি পথে ক্লান্তি ঘোচাতে মাঝে মাঝে রয়েছে বসার জন্য ব্রেঞ্চ। পেঁচানো এই পথ বেয়ে যত উপরে ওঠা যায় ততই যেন চোখের সামনে ডানা মেলে চট্টগ্রাম শহর। প্রকৃতির এমন মায়াবী পথ পেরিয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছলে চোখ জুড়িয়ে যাবে যে কারোরই। মূলত পেঁচানো পথের কারণেই লোকমুখে এই পাহাড়ের নাম হয়েছে জিলাপির পাহাড়। তবে এর আসল নাম বাটালি হিল। চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে অফিসার্স কলোনি জামে মসজিদের পথ ধরে উপরে উঠলেই দেখা মিলবে এই পাহাড়ের। প্রায় 280 ফুট উচ্চতার বাটালি হিল চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড়গুলোর একটি, যার সর্বোচ্চ চূড়ার নাম শতায়ু অঙ্গন, যেখানে উঠলে একদিকে চোখে পড়ে বিস্তৃত চট্টগ্রাম শহর, অন্যদিকে পরিষ্কার আকাশে দেখা মেলে বঙ্গোপসাগরের দৃশ্য। সেই সঙ্গে উপভোগ করা যায় সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য। এখানে হচ্ছে আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দেওয়া যায়। সন্ধ্যার দিকে আপনার সানসেট ভিউ ভালো পাওয়া যায় এবং এখান থেকে দাঁড়ালে আপনার চট্টগ্রাম শহরটা দেখা যায়। প্রকৃতি এতটাই জায়গাটাকে বিমোহিত করছে যে যে কোনো মানুষ আসে এই জায়গার প্রেমে পড়তে বাধ্য। বেশ কিছু রাস্তার দুই পাশে ময়লা পড়ে আছে, যেটা সিটি কর্পোরেশনের জায়গা থেকে আমার মনে হয় খুব ক্লিন করার জায়গা। এবং এখানে আমি এখন পর্যন্ত কোথাও পানির দেখতে পাইনি, কারণ পর্যটকরা যখন পাহাড় ট্রেকিং করে উপরে আসবেন মানে পানি খাওয়ার একটা প্রয়োজন হয়, সেখানে পানির ব্যবস্থা নেই। শহরের কোলাহল থেকে খুব বেশি দূরে নয়, অথচ এখানে আসলেই যেন বদলে যায় চারপাশের পরিবেশ। তাই সব বয়সী মানুষের স্বস্তির ঠিকানা জিলাপি পাহাড়। লোকজন আসে এখানে জগিং করার জন্য আসে, খুব ভালো লাগে। অনেক ছেলে মেয়ে সবাই আসে এখানে। পাহাড়টার নাম হচ্ছে হিল পাহাড়। এটা এমনি মানুষে বলে যে জিলাপির পাহাড়। এই পাহাড়ে অনেক ভালো লাগে আমার। এখানে আমি আসা প্রায় 6 মাসের মতো। এই জায়গাটা চট্টগ্রাম খুবই ভালো লাগে। অনুভূতিটা খুবই দারুণ, কারণ এখান থেকে চট্টগ্রাম শহরের পুরো একটা সিনারিও দেখা যায়, আর একই সাথে পাহাড় এবং সবুজ দুই ফিল্ডে পাওয়া যায়। সবচেয়ে বড় অনুভূতি যেটা আমার হচ্ছে যে এখানে যে পাহাড় অনেকটা ট্রেকিং করে উপরে আসতে হয়, একই সাথে পরিশ্রম লাগে, কিন্তু এখানে এসে যে ঠান্ডা বাতাসটা পাওয়া যায়, বসার জায়গাটা আছে, এটা খুব ভালো ফিল দেয়। এটাকে জিলাপি পাহাড় বলা হয় কারণ এটি জিলাপির মতো প্যাচের মতো। প্রায় আমরা যেভাবে জিলাপিকে আমরা গোল করে তৈরি করি, সেখানে রোডগুলো অনেকটা প্যাচালো টাইপের এবং সেটা গোল গোল করে ওঠা হয়। তবে সৌন্দর্যের এই জায়গাটিতে স্বস্তির পাশাপাশি আছে কিছু অস্বস্তিও। দর্শনার্থীদের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় প্রায়ই এখানে চুরি ছিনতাই সহ নানা অপরাধের ঘটনা ঘটে। কখনো কখনো পাহাড়ে দেখা যায় মাদক সেবনের দৃশ্য। এগুলো হয় মধ্যে মধ্যে ছেলে মেয়ে কতগুলো আসে আড্ডা মারে, এগুলোতে মোবাইল টোবাইল নিয়ে যায়, এগুলো শুনি। এরই না আসার পেছনে বিশেষ কারণ হচ্ছে কি সিকিউরিটি নিয়ে অনেকেই ভাবে যে পাহাড় এলাকা, এখানে খারাপ কিছু হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এই সিকিউরিটিটা যদি আমরা পাই, বিশেষ করে আমরা ফিমেলরা যারা, তারা যদি এই সেন্স অফ সিকিউরিটিটা পাই যে না আমি এখানে এসে একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারবো, একটা ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে পারবো। এখানে যে আপনার প্রাকৃতিক পরিবেশটা যে রক্ষা করার যে বিষয়গুলো, এগুলো একদম খুবই ক্ষীণ। যেমন গাছ, এই যে গাছ, এখানে কিন্তু অনেক গাছ আমি দেখি নষ্ট হয়, কাটে, বুঝছেন, এগুলো মানে গাছগুলো এইভাবে চলে যায়। তাই আমি দেখি নাই কখনো মানে এই বিষয়ে মানে ওনারা কি করে, অ্যাকচুয়ালি আমার চোখে পড়েনি। তবে নিরাপত্তা নিয়ে দর্শনার্থীদের অভিযোগের বিষয়ে সিটি কর্পোরেশন বলছে, বাটালি হিল সহ নগরের পাহাড়ি এলাকাগুলোর সংরক্ষণ, সৌন্দর্য বর্ধনের পাশাপাশি অপরাধ প্রবণতা কমাতে নানান কার্যক্রম চলমান রয়েছে। জিলাপির পাহাড় সহ অন্যান্য যে পাহাড়গুলো আছে, সে পাহাড়গুলো গত 2 বছর আমরা স্ট্রংলি মেনটেন করেছি যাতে কেউ না কাটে। এবং এবার যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে স্বাধীনতার পরে 1450 মিলিমিটার 7 দিনে, সে বৃষ্টিপাতের পরও আগে যেভাবে পাহাড় ধস হতো সেটা থেকে জনগণ অনেকটা আমরা তাদেরকে স্বস্তির জায়গায় নিয়ে আসতে পেরেছিলাম। শুধুমাত্র গত 2 বছর আমরা পাহাড় কাটা বন্ধ রেখেছিলাম এবং পাহাড় কাটা আমরা কমপ্লিটলি প্রহিবিটেড করেছিলাম। এবং এটার জন্য আমরা যেখানেই সংবাদ পেয়েছি আমরা সরাসরি সেখানে গিয়েছি, অভিযান চালিয়েছি, গ্রেপ্তার করেছি। তো আশা করি এই ধরনের
কার্যক্রম যদি চলতে থাকে, পাশাপাশি যদি আমরা এগুলোকে সংরক্ষণ করে সেগুলোকে ট্যুরিজমের আন্ডারে আনতে পারি, সোফার জনগণ এটাতে ভালো ফল পাবে। জিলাপি পাহাড়ের সৌন্দর্য আরও বাড়িয়েছে সবুজের সমারোহ। 2003 সাল থেকে 2005 সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের উদ্যোগে এখানে প্রায় 12,000 গাছ লাগানো হয়েছে। জলপাই, কাঁঠাল, কালোজাম, লিচু, আম, চন্দন ও কফি সহ নানান প্রজাতির গাছ এখন পাহাড়টিকে দিয়েছে আরও সবুজ, করেছে আরও প্রাণবন্ত।